এ মুসলমান ভাই, আপনার আমার বাবা পয়গম্বর আদমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একজন মানব রূপে যখন বানায় ফেললেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সকলকে নির্দেশ দিয়া দিলেন, ওরে ফেরেশতারে যা আমার বানানো আদমকে তোরা সিজদা কর। ফেরেশতারা কোনো যুক্তি দেখায় নাই, ফেরেশতারা কোনো কারণ দেখায় নাই, ফেরেশতারা আল্লাহর নির্দেশ পেয়েছে, আল্লাহর নির্দেশ পাইয়া সাথে 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 বাবা আদমের কদমে সিজদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে ছিল ইবলিস। অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যাব না। ইবলিসকে যখন বলা হলো ইবলিস তুমি সিজদা করো, ইবলিস সিজদা করে নাই। ইবলিস নিজের থেকে আরো যুক্তিদার করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইবলিস বল, কেন তুই আমার বানানো আদমকে, আবুল বাশার আদমকে সিজদা করলি না? ইবলিস সুন্দর করে বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহকে যুক্তিদার করায়, আল্লাহর কাছে তর্ক বিতর্ক শুরু করে দিল, আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। ইবলিস বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বানাইছো, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে একেবারে শ্রেষ্ঠ। কারণ হইল খলাকতানি মিন নার, তুমি আমাকে বানাইছো এমন একটা পদার্থ, যে পদার্থটার নাম হলো আগুন। আগুনের বৈশিষ্ট্য হইল উপরের দিকে ওঠা, আগুনের বৈশিষ্ট্য হইল সবাইকে গ্রাস করে ফেলা, আগুনের বৈশিষ্ট্য হইল সবাইকে একেবারে ধ্বংস করে ফেলা, পুরাই আশা রেখার করে দেওয়া। ওগো আল্লাহ, আর তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, এমন মাটি দিয়া বানাইছো, একেবারে কাদাযুক্ত মাটি দিয়া বানাইছো, একেবারে মাটি দিয়া বানাইয়া মূর্তি বানাইছো, এমন মূর্তি বানাইছো একেবারে ঠনঠন হয়ে গেল। না না, আমি শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করতে পারবো না। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। না না, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেছিলেন, বল কোন জিনিস থেকে ধোঁকা দিয়েছিল? ইবলিস সাথে সাথে জবাব দিয়া দিল, এই জিনিসটাই ধোঁকা দিছে। জিনিসটা কি? ও মুসলমান ভাই, আমরা তো মনে করি আমি তার চাইতে বড়, আমি তার চাইতে বড়, আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমার মতো সম্পদশালী কেউ নাই, আমার মতো পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহ বলেন, না না, আরে বান্দা, পাওয়ারফুল তো হইল ওই ব্যক্তি, পাওয়ারফুল হইল সর্বোত্তম ওই ব্যক্তি। দুনিয়ার জমিনে যারা পাওয়ারফুল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে জানায়া দেয়, আরে বান্দারে, দুনিয়ার জমিন ওই সমস্ত বান্দারাই মাস্তানি দেখাবে, ওই সমস্ত বান্দারাই মাস্তানি দেখাবে, ওই সমস্ত বান্দারাই গর্ব করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করবে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর ইবাদত বেশি করবে, যে সমস্ত বান্দারা ইখলাসের সহিত আমি আল্লাহর দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে দৌড়াদৌড়ি করবে, চেষ্টা করবে, এদের সম্মান আমি আল্লাহর কাছে বেশি, এদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, এদের সম্মান আমি আল্লাহর কাছে শুধু বেশি নয়, এরা যদি দুনিয়াতে না থাকে, বিশাল আসমান আমি আল্লাহ রাখবো না, বিশাল জমিন আমি আল্লাহ রাখবো না, সূর্য রাখবো না, চন্দ্র রাখবো না, পাহাড় কোনো কিছুই রাখবো না, সব কিছু ধ্বংস করে দেব। মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে সুন্দর করে জানায়া দেয়, কুল্লুমান আলাইহা ফানি, কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুর রহমানের ভিতরে সুন্দর করে জানায় দেয়, এ বান্দারে কেন তোমরা মাস্তানি দেখাও, কেন তোমরা অহংকারী দেখাও, কেন তোমরা বরত্ব দেখাও, কেন তোমরা মারামারি কাটাকাটি শুরু করে দাও। আবার এই জমিনে আমার বানানো আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে ডাকার মতো যদি কেউ না থাকে, আমি আল্লাহর ইবাদত করার মতো যদি কেউ না থাকে, আমি আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য যদি কেউ না থাকে রে, আমি আল্লাহ আসমান রাখবো না, জমিন রাখবো না, পাহাড় রাখবো না, সূর্য রাখবো না, লক্ষ কোটি কোটি তারকারাজি রাখবো না, সূর্যও রাখবো না, চন্দ্রও রাখবো না, বিশাল বড় বড় পাহাড় কোনো কিছুই রাখবো না, সব কিছু ধ্বংস করে ফেলবো। একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবো আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ থাকবো, কোনো কিছুই রাখবো না। ও মুসলমান ভাই, ও হাজীগঞ্জ এলাকার মুসলমান ভাইরা সুন্দর করে শুনে নাও, তোমাদের কপাল কত বড় ধন্য গো। আজকে তোমাদের বাজারের পাশে এত বড় মাদ্রাসা, আমি এই মাদ্রাসার এই তো সন্তান, সুদূর লালমনিরহাট থেকে এসে তোমাদের এই মাদ্রাসা থেকে আমি সুন্দর করে শিক্ষা অর্জন করেছি, সুন্দর করে শিক্ষা অর্জন করেছি, লেখাপড়া করেছি, লেখাপড়া করে হুজুরদের দোয়া নিয়ে এখন আলেম হয়েছি, দাওরায়ে হাদিস পাশ করেছি, সম্মানজনক নাম্বার পেয়ে পাশ করেছি। এরে মুসলমান ভাই, আজকের এই সেই মাহফিলের সেই মাদ্রাসার উপলক্ষে তোমাদের সহযোগিতায় আজকে এত সুন্দর এত বড় মাহফিলের আয়োজন তোমরা করেছো। এত বড় বিশাল মাহফিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। এ মুসলমান ভাই, এটাই প্রমাণ করে আমরা যতবার আল্লাহ তাআলার তাসবিহ জপব, আমরা যতবার আল্লাহ তাআলার গুণগান গাইব, আমরা যতবার আল্লাহর নামের জিকির আজকার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুন্দর করে জানায়া দেয়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম রে সুন্দর করে শুনে নাও, আসমান জমিন কিন্তু ধ্বংস হবে না ওই দিন পর্যন্ত। আল্লাহর নবীর সাহাবীরা সুন্দর করে জানায়া দেয়, ও নবীকে জানায়া দেন কাদের জন্য আসমান জমিন থাকবে রে, কারা না থাকলে আসমান থাকবে না, কারা না থাকলে জমিন থাকবে না। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়, লা তাকুমুস সাআতু হাত্তা ইকাল لا يقال في الأرض الله الله। আল্লাহর নবী জানায়, ও সাহাবায়ে কেরাম রে ভালো করে শুনে নাও, যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বললে ওয়ালারা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এদের খাতিরে এদের উসিলায় আসমান কি টিকায় রাখবে, জমিন কি টিকায় রাখবে, মহাপ্রলয় কায়েম করবে না, কিয়ামত কায়েম করবে না। তার মানে কি বুঝলেন? উলামায়ে কেরাম যতদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে কোরআনের উলামায়ে কেরাম তৈরি হবে, মাদ্রাসা থাকবে উলামায়ে কেরাম তৈরি হবে, উলামায়ে কেরাম থাকলে মসজিদের খিদমত থাকবে, মসজিদ থাকবে, মসজিদ থাকলে আল্লাহর জিকির আজকার হবে। যতদিন পর্যন্ত দুনিয়ার এই জমিনে জিকির আজকার থাকবে, ইসলাম থাকবে, ইসলামের শাসন চলবে, ইসলামের আইন থাকবে, ততদিন পর্যন্ত কোরআন ওয়ালাদের মহাব্বতে, আল্লাহ ওয়ালাদের মহাব্বতে আল্লাহ তাআলা বিশাল আসমানকে ধ্বংস করবে না। ইন্নামা وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে নীতিমালা দিয়েছেন। কাদের জন্য নীতিমালা দিয়েছেন ভাই? ও নীলফামারীর মুসলমান শোনো, হৃদয়ের কানটা দিয়া দাও, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবা। ও পর্দার আড়ালে মা বোনেরা গো, যারা যেখান থেকে এসেছেন, বান্ধবীদের সাথে কথাবার্তা বাদ দিয়া দাও। জীবনে তো কত সময় বন্ধু বান্ধবদের সাথে নষ্ট করে ফেলেছ। এরে মুসলমান ভাই, গভীর মনোযোগ। জীবনে যদি তুমি আর আমি 60 থেকে 70 বছর যদি হায়াত পাই, এমন হয়ে গেছে কারো কারো জীবনের থেকে 30 বছর অতিক্রম করে চলে গেছে। এরে ভাই, যারা 40 বছর দুনিয়াতে হায়াত পাইবা, হিসাব করে দেখো তোমার জীবন থেকে 30 বছর অতিক্রম করে চলে গেছে, আর মাত্র 10 বছর অথবা তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা। এ মুসলমান ভাই, যারা 50 বছর হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন, হতে পারে তাদের জীবন থেকে 40 বছর চলে গেছে, আর মাত্র তাদের হায়াতের জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগির মধ্যে মাত্র আর 10 বছর তারা বাঁচতে পারবে। এ ভাই, গভীর মনোযোগ দিয়ে দাও। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বছর বরাদ্দ করে দিয়েছে, হতে পারে এই ময়দানের ভিতরে আমরা অনেকেই রয়েছি, আমাদের 7 বছর বরাদ্দকৃত হায়াত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাদ্দকৃত হায়াত থেকে 60 বছর থেকে আমাদের জীবন থেকে 50 বছর অতিক্রম করে গেছে, এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ দাও। চিন্তা করার বিষয়, আমাদের 60 বছর জিন্দেগির ভিতরে 50 বছর হায়াতে জিন্দেগির ভিতরে, 40 বছর হায়াতে জিন্দেগির ভিতরে আমরা তো খারাপ বন্ধুগুলোর সাথে চলতে চলতে নিজের জীবনটাকেও খারাপ বানিয়ে ফেলেছি ভাই। আমাদের জীবনটাকে তো নষ্ট করে ফেলেছি। আমাদের হায়াতের জিন্দেগিটা পচা গান্দা দুনিয়ার লোভে পড়িয়া আমরা নিজেরাও নষ্ট হয়ে গেছি। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে আহ্বান করে জানায়া দেয়, এ মানব জাতি শোন, ভালো করে শুনে নে, দুনিয়ার এই জমিনে সামান্যটুকু হায়াতটাকে পাইয়া তুমি নষ্ট করিও না, তুমি নষ্ট করিও না, বেহুদায় সময়টাকে নষ্ট করিও না। সময়ের অনেক বড় দাম। এই নীলফামারী হাজীগঞ্জের মুসলমানরা শুনো, সময়ের কত বড় দাম। সময় নামে একটা সূরা আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল আসর নামক সূরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সময়ের কসম, সময়ের কসম বলে 4টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। ওই দিকে আলোচনায় যাব না ভাই, বুঝাইতে চেয়েছি সময়ের অনেক বড় দাম। তুমি আর আমি মূল্যবান সময়টুকু খারাপ বন্ধুদের পিছনে আমরা নষ্ট করে ফেলতেছি, খারাপ বন্ধুদের সাথে আড্ডা মেরে আমরা সময় নষ্ট করে ফেলতেছি। এর মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি আছো, তবে সাবধান হও। কারে তুমি বন্ধু বানাইবা, কার কথা তুমি চলবা, কার পিছনে পিছনে তুমি চলবা, কার পরামর্শ অনুযায়ী চললে তুমি নিজে শান্ত হয়ে যাবা, তুমি নিজে সফল কাম হয়ে যাবা, কার কথা অনুযায়ী চললেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবা। এ মুসলমান, 1 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দেয়, ইন্না ওয়ালিয়াকুমুল্লাহ। 1 নম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুন্দর করে জানায় দেয়, এরে বান্দারে বন্ধু নির্বাচন করবি, অভিভাবক বানাবি, নিজের গার্ড হিসেবে কাকে তুই মেনে চলবি, নিজের অভিভাবক কাকে বানায়া চলবি। অন্য কাউকে বানানো যাবে না, কোনো রামকে বানানো যাবে না, কোনো বামপন্থীকে বানানো যাবে না, কোনো লাত উজ্জা মানাতকে বানানো যাবে না, দুনিয়ার কোনো মাখলুককে তোর বানানো যাবে না। এক নম্বর গার্ড হিসাবে, এক নম্বর অভিভাবক হিসাবে, এক নম্বর বন্ধু হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোর বানানো দরকার। আমি আল্লাহকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, এর বান্দা তোর জীবনটা সার্থক হয়ে যাবে। তুমি নিজেও সফলতা অর্জন করতে পারবা, তোমার জীবনটা সফলতায় ভরপুর হয়ে যাবে। এর বান্দা শুধু সফল কাম হবে বিষয়টা এমন নয় রে, তোর যখন মরণ হয়ে যাবে, তুমি যখন ইন্তেকাল করবা, মৃত্যু হওয়ার সাথে সাথে, তুমি ইন্তেকাল করার সাথে সাথে তোমার রূহটাকে আমার বানানো নূরের জাতি ফেরেশতারা, যাদেরকে নেককার বান্দাদের রূহটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিলাম। ওই সকল ফেরেশতারা তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার রূহটাকে নিয়া আইলিন তোরা তারা তোমার রূহটাকে তোমার জান্নাতে তারা রেখে দিয়া দিবি। এটা ভাই তার মানে বুঝে গেল, এক নাম্বার বন্ধু নির্বাচন করতে আমাদের ভুল করা যাবে না। দুনিয়ার জমিনে শয়তানকে বন্ধু বানানো যাবে না, শয়তানের দোসরদেরকে বন্ধু বানানো যাবে না, শয়তানের চেলা ফেলাদেরকে বন্ধু বানানো যাবে না। কেন বানানো যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হুঁশিয়ার করেছে। কেমনে হুঁশিয়ার করেছেন? সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বশেষ আয়াতের ভিতরে, সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, আমার গুনাহগার বান্দারা রে, আমার গুনাহগার বান্দা বান্দিরা রে, ভালো করে শুনে নাও। যারা নিজেদেরকে সফল কাম ব্যক্তি হিসাবে করে তুলতে চাও, যারা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চাও, যারা নিজেদেরকে খাঁটি মুসলমান হিসাবে গড়ে তুলতে চাও, যারা নিজেদেরকে একেবারে খাঁটি মুমিন হিসাবে গড়ে তুলতে চাও, খাঁটি মুমিন হয়ে যারা থাকতে চাও, আমি আল্লাহর ঘোষণা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের বাচ্চা ইবলিসের চেলাপেরা খারাপ জিনদের থেকে আশ্রয় চাবি, খারাপ বন্ধুদের থেকে আশ্রয় চাবি, শুধু দুষ্ট জিনদের থেকে আশ্রয় চাবি বিষয়টি এরকম নয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব জাতির মধ্য থেকে অনেক মানুষ রয়েছে বান্দারে তোর ঈমানকে ধ্বংস করবে, বান্দারে তোর জীবনটাকে ধ্বংস করে ফেলবে, বান্দারে তোর পিছনে থাইকা শুধু সুযোগ খুঁজবে কখন থেকে হত্যা করা যায়, কখন থেকে মারা যায়, কখন থেকে বিপদের ভিতরে ফালানো যায়, কখন থেকে বিপদের ভিতরে ফালাইয়া তোকে দুনিয়ার জমিনে তোকে ধ্বংস করা যায়। আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর করে আমি মেসেজটা জানায় দিলাম, সুন্দর করে পরামর্শ দিয়া দিলাম। খারাপ মানুষ যারা থাকবে, খারাপ বন্ধু যারা থাকবে, এদের সাথে চলবি না, এদেরকে বন্ধু বানাবি না। এক নাম্বার বন্ধু কাকে বানাবি? আমি আল্লাহকে বন্ধু বানাবি। আর আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়া দিলাম, তুই যখন আমাকে ডাকবি, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিয়া দিব, বিন্দু থেকে বিন্দু পরিমাণ দেরি করব না। ভাইয়েরা আমার, আমরা তো দুনিয়ার জমিনে চলি, আমরা তো মনে করি মানুষের সাথে চললি মানে আমরা সফল কাম না। আরে কে কখন তোমার বিরুদ্ধে যাবে বলা যায় না। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় আজ থেকে প্রায় 20 দিন আগে আপনারা নিউজ শুনেছেন, কয়েকজন বন্ধু একজনকে, আমি যেখানে জুমা পড়াই জুমার পাশেই হাফিও রাস্তা একটু পাশে, মানে কাল্লাটা আলাদা করে জবাই করে দেহটাকে মাটির ভিতরে, মানে চাষাবাদ ভুট্টার জমিতে একেবারে এক কোমর মাটির নিচে তাকে পোতায়া
দেহটা রাখছে এক জায়গায়, মাথা রাখছে আরেক জায়গায়। এটা খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক রাখার কারণে স্বার্থে আঘাত লাগছে, যার কারণে বন্ধুই বন্ধুর পিছনে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা এখন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করতেছেন, দুনিয়ার জমিনে চলবি, খারাপ বন্ধুদের সাথে তো চলা যাবে না। তবে খারাপ বন্ধুদের সাথে চলবি না, আবার এক নাম্বার বন্ধু কাকে বানাবি সেই নীতিমালা আল্লাহ দিয়েছেন একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, যদি তোমরা যে কোনো বিপদের ভিতরে পড়ো না কেন, যদি বিপদের ভিতরে পড়াও, আমি আল্লাহকে যদি তোমরা ডাকতে পারো, সাথে সাথে জবাব দিয়ে দিব। কোরআনের ভিতরে অন্য আয়াতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম। এ মুসলমান ভাই, অনিল ফামারের ভাই, গভীর মনোযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, আমি আল্লাহকে যদি কেউ বন্ধু বানাইতে পারে রে, বন্ধু বানানোর পরে কোনো বিপদের ভিতরেও যদি পড়ে যায়, কোনো বিপদের যদি সম্মুখীন হওয়ার সাথে সাথে যদি আমি আল্লাহকে ডাক দেয়, উদউনি, যদি আমি আল্লাহকে তোমরা ডাক দাও, আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আহ্বানে, তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহকে বন্ধু বানাইলে সাথে সাথে জবাব পেয়ে যাবি, সাথে সাথে পাশে পেয়ে যাবি, বিপদে আপদে সব জায়গায় তুই আমাকে পেয়ে যাবি। দুনিয়ার জমিনে এমন কোনো বন্ধু নাই বিপদে আপদে পাশে পাওয়া যায়, এমন বন্ধু দুনিয়ার জমিনে একেবারেই কম। একবার যদি পাশে পাই, দ্বিতীয়বার পাওয়া যায় না, দ্বিতীয়বার পাশে পাইলেও তৃতীয়বার পাওয়া যায় না, তৃতীয়বার পাইলেও জবাব দিয়া দে, আমি জীবন বাদ দিয়া, আমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, আমার চাকরিজীবী বাদ দিয়া, আমার উপার্জন বাদ দিয়া, আমি আমার কাজ বাদ দিয়া বারবার তোর পিছনে যাইতে পারবো না। আমি তোর পিছনে, একবার আসবে, দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার আসবে, তৃতীয়বার আসবে না, দ্বিতীয়বার আসবে, চতুর্থবার আসবে না। এটাই হলো দুনিয়ার মানব জাতির অবস্থা। এজন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে বন্ধু বানাবি, সাথে সাথে জবাব দিয়ে দিবি। চিন্তা করা যায়? সে হলো আল্লাহ। এ মুসলমান ভাই, এতক্ষণের আলোচনায় বুঝলাম, বন্ধু যদি আমাদের নির্বাচন করতে হয়, এক নাম্বার বন্ধু হইল আল্লাহ। আল্লাহকে ছাড়া অন্য কোনো মাখলুককে বন্ধু বানানো যাবে না। আল্লাহ ব্যতীত অন্যান্য মাখলুককে বন্ধু বানাবো, কাদেরকে বানাবো? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর পরে তোমরা যাকে বন্ধু বানাইবা তারা অন্য কেউ না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাও রে, সুন্দর করে তোমাদের বন্ধু নির্বাচন করতে হবে। সবাইকে বানাইলেই চলবে না, সবাইকে বানাইলেই চলবে না। কেন চলবে না? শয়তান আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছে। কেন পারমিশন নিয়েছি ইতিহাস বড় লম্বা, ওই দিকে যাব না। শুধু শয়তান যে পারমিশন নিয়েছে কথাটা বলে আমি আমার আলোচনার সংক্ষিপ্ত ইতির দিকে চলে যাব। এ মুসলমান ভাই, আপনার আমার বাবা পয়গম্বর আদমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একজন মানব রূপে যখন বানায়া ফেললেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সকলকে নির্দেশ দিয়া দিলেন, ওরে ফেরেশতারে যা, আমার বানানো আদমকে তোরা সিজদা কর। ফেরেশতারা কোনো যুক্তি দেখায় নাই, ফেরেশতারা কোনো কারণ দেখায় নাই, ফেরেশতারা আল্লাহর নির্দেশ পেয়েছে। আল্লাহর নির্দেশ পাইয়া সাথে 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 বাবা আদমের কদমে সিজদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে ছিল ইবলিস, অনেক লম্বা ইতিহাস।
ওই দিকে যাব না। ইবলিসকে যখন বলা হলো ইবলিস তুমি সিজদা করো, ইবলিস সিজদা করে নাই। ইবলিস নিজের থেকে আরো যুক্তিদার করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইবলিস বল, কেন তুই আমার বানানো আদমকে, আবুল বাশার আদমকে সিজদা করলি না? ইবলিস সুন্দর করে বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহকে যুক্তিদার করায়, আল্লাহর কাছে তর্ক বিতর্ক শুরু করে দিল, আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। ইবলিস বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বানাইছো, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে একেবারে শ্রেষ্ঠ। কারণ হইল খলাকতানি মিন নার, তুমি আমাকে বানাইছো এমন একটা পদার্থ, যে পদার্থটার নাম হলো আগুন। আগুনের বৈশিষ্ট্য হইল উপরের দিকে ওঠা, আগুনের বৈশিষ্ট্য হইল সবাইকে গ্রাস করে ফেলা, আগুনের বৈশিষ্ট্য হইল সবাইকে একেবারে ধ্বংস করে ফেলা, পুরাই আশা রেখার করে দেওয়া। ওগো আল্লাহ, আর তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, এমন মাটি দিয়া বানাইছো, একেবারে কাদাযুক্ত মাটি দিয়ে বানাইছো, একেবারে মাটি দিয়ে বানাইয়া মূর্তি বানাইছো, এমন মূর্তি বানাইছো একেবারে ঠনঠন হয়ে গেল। না না, আমি শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করতে পারবো না। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। না না, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেছিলেন, বল কোন জিনিস থেকে ধোঁকা দিয়েছিল? ইবলিস সাথে সাথে জবাব দিয়া দিল, এই জিনিসটাই ধোঁকা দিছে। জিনিসটা কি? ও মুসলমান ভাই, আমরা তো মনে করি আমি তার চাইতে বড়, আমি তার চাইতে বড়, আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমার মতো সম্পদশালী কেউ নাই, আমার মতো পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহ বলেন, না না, আরে বান্দা, পাওয়ারফুল তো হইল ওই ব্যক্তি, পাওয়ারফুল হইল সর্বোত্তম ওই ব্যক্তি। দুনিয়ার জমিনে যারা পাওয়ারফুল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে জানায়া দেয়, আরে বান্দারে, দুনিয়ার জমিন ওই সমস্ত বান্দারাই মাস্তানি দেখাবে, ওই সমস্ত বান্দারাই মাস্তানি দেখাবে, ওই সমস্ত বান্দারাই গর্ব করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করবে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর ইবাদত বেশি করবে, যে সমস্ত বান্দারা ইখলাসের সহিত আমি আল্লাহর দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে দৌড়াদৌড়ি করবে, চেষ্টা করবে, এদের সম্মান আমি আল্লাহর কাছে বেশি, এদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, এদের সম্মান আমি আল্লাহর কাছে শুধু বেশি নয়, এরা যদি দুনিয়াতে না থাকে, বিশাল আসমান আমি আল্লাহ রাখবো না, বিশাল জমিন আমি আল্লাহ রাখবো না, সূর্য রাখবো না, চন্দ্র রাখবো না, পাহাড় কোনো কিছুই রাখবো না, সব কিছু ধ্বংস করে দেব। মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে সুন্দর করে জানায়া দেয়, কুল্লু মান আলাইহা ফানি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমানের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, এ বান্দারে, কেন তোমরা মাস্তানি দেখাও, কেন তোমরা অহংকারী দেখাও, কেন তোমরা বরত্ব দেখাও, কেন তোমরা মারামারি কাটাকাটি শুরু করে দাও? আবার এই জমিনে আমার বানানো আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে ডাকার মতো যদি কেউ না থাকে, আমি আল্লাহর ইবাদত করার মতো যদি কেউ না থাকে, আমি আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য যদি কেউ না থাকে রে, আমি আল্লাহ আসমান রাখবো না, জমিন রাখবো না,
পাহাড় রাখবো না, সূর্য রাখবো না, লক্ষ কোটি কোটি তারকারাজি রাখবো না, সূর্যও রাখবো না, চন্দ্রও রাখবো না, বিশাল বড় বড় পাহাড় কোনো কিছুই রাখবো না, সব কিছু ধ্বংস করে ফেলবো। একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবশিষ্ট থাকবো আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ থাকবো, কোনো কিছুই রাখবো না। ও মুসলমান ভাই, ও হাজীগঞ্জ এলাকার মুসলমান ভাইরা সুন্দর করে শুনে নাও, তোমাদের কপাল কত বড় ধন্য গো, আজকে তোমাদের বাজারের পাশে এত বড় এত বড় মাদ্রাসা। আমি এই মাদ্রাসারই তো সন্তান, সুদূর লালমনিরহাট থেকে এসে তোমাদের এই মাদ্রাসা থেকে আমি সুন্দর করে শিক্ষা অর্জন করেছি, সুন্দর করে শিক্ষা অর্জন করেছি, লেখাপড়া করেছি, লেখাপড়া করে হুজুরদের দোয়া নিয়ে এখন আলেম হয়েছি, দাওরায়ে হাদিস পাশ করেছি, সম্মানজনক নাম্বার পেয়ে পাশ করেছি। এরে মুসলমান ভাই, আজকের এই সেই মাহফিলের সেই মাদ্রাসার উপলক্ষে তোমাদের সহযোগিতায় আজকে এত সুন্দর এত বড় মাহফিলের আয়োজন তোমরা করেছো, এত বড় বিশাল মাহফিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। এ মুসলমান ভাই, এটাই প্রমাণ করে আমরা যতবার আল্লাহ তাআলার তাসবিহ জপবো, আমরা যতবার আল্লাহ তাআলার গুণগান গাইব, আমরা যতবার আল্লাহর নামের জিকির আজকার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুন্দর করে জানায়া দেয়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম রে সুন্দর করে শুনে নাও, আসমান জমিন কিন্তু ধ্বংস হবে না ওই দিন পর্যন্ত। আল্লাহর নবীর সাহাবীরা সুন্দর করে জানায়া দেয়, ও নবীকে জানায়া দেন কাদের জন্য আসমান জমিন থাকবে রে, কারা না থাকলে আসমান থাকবে না, কারা না থাকলে জমিন থাকবে না। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়, লা তাকুমুস সাআতু হাত্তা ইকাল لا يقال في الأرض الله الله। আল্লাহর নবী জানায়, ও সাহাবায়ে কেরাম রে ভালো করে শুনে নাও, যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বললে ওয়ালারা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এদের খাতিরে এদের উসিলায় আসমান কি টিকায় রাখবে, জমিন কি টিকায় রাখবে, মহাপ্রলয় কায়েম করবে না, কিয়ামত কায়েম করবে না। তার মানে কি বুঝলেন? উলামায়ে কেরাম যতদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে কোরআনের উলামায়ে কেরাম তৈরি হবে, মাদ্রাসা থাকলে উলামায়ে কেরাম তৈরি হবে, উলামায়ে কেরাম থাকলে মসজিদের খিদমত থাকবে, মসজিদ থাকবে, মসজিদ থাকলে আল্লাহর জিকির আজকার হবে। যতদিন পর্যন্ত দুনিয়ার এই জমিনে জিকির আজকার থাকবে, ইসলাম থাকবে, ইসলামের শাসন চলবে, ইসলামের আইন থাকবে, ততদিন পর্যন্ত কোরআন ওয়ালাদের মহাব্বতে, আল্লাহ ওয়ালাদের মহাব্বতে আল্লাহ তাআলা বিশাল আসমানকে ধ্বংস করবে না। এরে ভাই খুব গভীর মনোযোগ, সময় একেবারেই শেষ, আমি আমার শেষ মেজাজ দিয়ে যাই। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, এক নাম্বার বন্ধু বানাইবা আমি আল্লাহকে, দ্বিতীয় নাম্বার বন্ধু হইল রাসূলুহু, দ্বিতীয় নাম্বার আমার প্রিয় হাবিব, আমার আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা বন্ধু বানাইতে পারো রে, তোমাদের জীবনটা সফল হয়ে যাবে, তোমাদের মৃত্যুটাও সফল হবে। তোমাদের মৃত্যু হতে দেরি রে, আমি আল্লাহর জান্নাতে তোমাদের রূহটাকে সংরক্ষণ করতে দেরি হবে না। তৃতীয় নাম্বার কাকে বন্ধু বানাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে মানব জাতিদের মধ্য থেকে যারা ইসলাম কবুল করেছে, যারা মুমিন দাবি করে, যারা নিজেরা পরস্পর মুসলমানদের সাথে ভালো আচরণ করে, নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহকে বন্ধু বানানোর পর আমার হাবিবকে যারা বন্ধু বানাবে, আমার হাবিবকে বন্ধু বানানোর পর আমার গুনাহগার বান্দা
মুমিন বান্দাদেরকে যারা বন্ধু বানাইতে পারবে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনটা সফলতা অর্জন করে দিব। এর মুসলমান ভাই, মুমিন কারা এদের ব্যাখ্যা দিতে গেলে আমি অদম গুনাহগার। মাগরিব পর্যন্ত যদি বয়ান করি বয়ান শেষ হবে না, কারণ কোরআনুল কারীমের বয়ান তো বিশাল। আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে তোমরা শেষ করতে পারবে না, কালিও শেষ হয়ে যাবে। সাগরের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও শেষ হয়ে যাবে, গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও শেষ হয়ে যাবে। এরপরে কোরআনের একটা ব্যাখ্যা তাফসীর লিখতে লিখতে আমাদের মাধ্যমে লেখা কিন্তু শেষ হবে না, বলাও শেষ হবে না, প্রশংসাও শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাদের সাথে চলবো, মাদ্রাসার বিরুদ্ধে যাব না, মসজিদের বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। যদি আমরা মাদ্রাসার বিরুদ্ধে যাই, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাই, যদি আমরা কোরআনওয়ালাদের বিরুদ্ধে যাই, বুঝতে হবে আমরা পুরা কপাল, আমাদের কারণে আসমান জমিন অতি নিকটেই ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময় চিঠি দিয়েছেন, আমি যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, আমি আমার আলোচনার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার উস্তাদদের কাছে দোয়া চাই, এবং যে সমস্ত ভাইয়েরা গাছের নিচে ছায়ার তলে বসে আলোচনা শুনেছেন সবার কাছে দোয়া চাই। আমি আপনাদেরই মাদ্রাসার ছাত্র, এখানে আমি 2019-20 এখান থেকে আমি মেশকাত পড়েছি। আপনাদের এই মাঠেই আমাদেরকে পাগড়ি দিয়েছিল, আমার মনে আছে, আপনাদেরও মনে আছে, দেখলে অনেকেই চিনবেন। দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আল্লাহ তাআলা সফর করাচ্ছেন। মৃত্যু পর্যন্ত যাতে করে আল্লাহ তাআলা কোরআনের সাথে ইসলামের প্রচারের কাজে ইসলামের খাদেম হিসাবে আমি অদম গুনাহগারকে যেন আল্লাহ কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।